হিংসা। কিন্তু আমাদের সমাজে এই সূরার ভুল ব্যাখ্যা দেওয়া হয়। যেমন কিছুদিন আগে একজন বাউল বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে নাকি বলেছেন যে মানুষও নাচে, প্রভুও নাচে, মালিকও নাচে। কন্যা নাউজুবিল্লাহ। সে এই কথার দ্বারা বুঝাইতে চাচ্ছেন যে আমাদের চাইতে সে আরো ভালো বেশি বোঝে, ঠিক কিনা? এটাকে বলা হয় পণ্ডিতি, কিন্তু এত পণ্ডিতি ভালো না। এই নাচ দ্বারা নাচানাচি নয়, এই নাচ দ্বারা কি নয়? নাচানাচি নয়। এই নাচ দ্বারা মানুষকে বোঝানো হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। মানুষের টাইটেল। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস। এই যে প্রথমে কুল শব্দ এসেছে, এই শব্দটা গ্রামার, এর আগে শব্দ যদি বলতে ছিল ওকুল। এটাকে হজম করে সংক্ষিপ্ত করা হয়েছে। এর ফাইল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন নবী আপনি বলে দিন কুল আউযু বিরাব্বিন নাস, যে আমি মানুষের প্রভুর কাছে আশ্রয় চাই। কার কাছে চাই? আল্লাহ শিখাচ্ছেন নবী আপনি বলেন আমি মানুষের প্রভুর কাছে কি চাই? আউযু, আশ্রয় কামনা করছি। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, যিনি প্রতিফল দিবস অধিপতি। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে ওই যে বাউল নামক ফাউল সারাদিন বেচারা মহিলা নিয়ে নাচ গানের সাথে সম্পৃক্ত থাকে, কখন কোন কথা বলে ফেলে সে নিজেও জানে না। অথচ আল্লাহর কোরআন এমন একটি গ্রন্থ, আল্লাহ নিজেই বলেছেন লা রাইবা ফি। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষেরা শুনো, এই কিতাব, এই গ্রন্থ এমন একটি গ্রন্থ, দুনিয়ার যত লেখক আছে, রাইটার আছে, তারা যখন কোনো লেখনী লেখে, এই লেখার শুরুতে কখনো প্রমাণ করতে পারেন এর মধ্যে কোনো সন্দেহ নাই। বরং এই লেখকে বলে যে লাস্টের পৃষ্ঠায় এসে যদি এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে যান, যদি সন্দেহ থাকে, পরবর্তী সময় আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা সংশোধন করে নেব। ঠিক কিনা বলেন? কিন্তু মহাগ্রন্থ আল কোরআন আল কারীম এমন এক কিতাব আল্লাহ তাআলা আমার প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। পৃথিবীর শুরু থেকে আদ পর্যন্ত কোন মানুষের একটা হরফকে ব্যঙ্গত্ব করতে পারবে না। ঠিক কিনা বলেন? কিন্তু সমাজে আল্লাহর কোরআনকে অবজ্ঞা করা হয়েছে। গানের মঞ্চে উঠে কুল আউযু বিরাব্বিন নাস সূরাকে আল্লাহ নাচে, মানুষেও নাচে, প্রভু নাচে, সবাই নাচানাচি করে। কন্যা নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেছেন নবী আপনি কথা বলে দিন যে আমি আশ্রয় কামনা করি মানুষের প্রভুর কাছে। কন্যা সুবহানাল্লাহ। যদি এই কথা মানুষের কথা উল্লেখ না করতেন, কাফেররা মনে মনে বাসত আর বলতো মুহাম্মদ শুধু আল্লাহর কথা বলে আর কোনো মানুষের কথা বলে না। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এমন ভাবে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যাতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী মানুষ যারা আসবে, নবীর অনুসারী হয়ে যারা দুনিয়াতে আসবে, তারাও যাতে সকল মানুষের প্রভুর কাছে আশ্রয় কামনা করে। কন্যা সুবহানাল্লাহ। আমরা কার কাছে আশ্রয় কামনা করব? আল্লাহর কাছে। সালতা ফাসআলিল্লাহ। তুমি যখন চাইবা মালিকের কাছে চাও। ওয়াইদা ইসতাকামতা ফাসতাকিম বিল্লাহ। তুমি যখন ইস্তেকাম থাকবা আল্লাহর উপরে ইস্তেকাম থাকো। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করছি? আল্লাহর কোরআনকে না বোঝার কারণে অনেক সময় আমরা এই কোরআনের জ্ঞান বাউল থেকে নেই, নেই কিনা বলেন? এই বাউলেরা স্টেজে উঠে বলে জানেন কি চ্যালেঞ্জ, কোন আলেমে মায়ের বেটা যদি থাকে
তা আমার সামনে নিয়ে আসেন, কন্যা নাউজুবিল্লাহ। যে কোরআনের পঠত আল্লাহর কোরআন যিনি গবেষণা করেছেন, উনি কি বাউলের সাথে গবেষণা করার চ্যালেঞ্জ করার জন্য করেছেন? কখনোই যাবে না। কারণ কোন বাউল এবং গানের মঞ্চ থেকে আল্লাহর কোরআনের ব্যাখ্যা সঠিক হতে পারে? এটা কোরআনের ব্যাখ্যা থেকে সঠিক হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, মানুষকে জানায় দেন, কথা বলে দেন যে আমি মানুষের প্রভুর কাছে আশ্রয় কামনা করি, মালিকিন নাস, যিনি প্রতিফল দিবসের মালিক। কন্যা সুবহানাল্লাহ। এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে, ঠিক কিনা বলে? ওই দিনের মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। সিল্লা বলেন একবার সুবহানাল্লাহ। তাহলে এই নাচ অর্থ কি? নাচানাচি কি বলেন? এই নাচ